ইসলামে তো ভাই পারমিশনের কোনো সিস্টেম নাই, কিন্তু বাংলাদেশের আইনে ছিল আগে যে বিয়ে করতে হলে পারমিশন লাগবে। এখন এটা পাস করছে আলহামদুলিল্লাহ, কিন্তু এটার ব্যাপার হচ্ছে কি, এরা যেভাবে বলতেছে বেসিক্যালি সিস্টেমটা এটা না, এটা কোর্ট করছে সেটা আলাদা জিনিস, কিন্তু নিয়ম হলো যদি মানে ছেলের পক্ষে হোক মেয়ের পক্ষে হোক, যখন নাকি ডিভোর্সটা দিবে বা সেকেন্ড বিয়েটা করবে, ডিভোর্সের কথা তো আচ্ছা না এই জায়গায় এটা আসে না ভাই। শরীয়তে সাইটটা বিয়ে করা যায় যদি সাইটটা বউ আপনার চালানোর মতো বেশি শিক্ষিত ভাই 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 এই এর মধ্যে কথা আছে, তুমি 4টা বিয়ে করতে পারবা, তোমার মন মতো সুন্দরী মেয়েকে তুমি করতে যাবা, ওইটা তোমার খায়েশের জন্য, ওইটা তুমি পারবা না। তুমি বিয়ে করতে হইলে তুমি ডিভোর্সি, অসহায়, দরিদ্র, মানে অভাবী, এই টাইপের মহিলাদের তুমি বিয়ে করতে পারবা। তুমি চাইলেই যে তোমার মন মতো মনের খায়েশ মিটার লেগে তুমি সুন্দরী একটা মাইয়া দিকে বিয়ে করবা, এটা তো ইসলাম বলে নাই। ভাবি তো থাকবে না, বলে দিচ্ছে তো এরে। আজকে একটু আগে ফোন দিয়ে বলছে বন্ধু বান্ধব একসাথে হইলে যা হয়, সব শয়তানের আড্ডি। না, সে এই জন্য বলেছে ওই যে মোসে তাও মারতাছে কি সুন্দর, যে আরেকটা বিয়ে করবে। ব্যাপারটা হচ্ছে তারা যে সিস্টেমের কথা বলছে, সিস্টেমটা এইটা না। আপনি যদি সেকেন্ড কোনো বিয়েও করতে চান, তাহলে হচ্ছে ছেলের পক্ষ মেয়ের পক্ষ দুই দলেরই লোক থাকবে, মানে দুই জনেরই লোক থাকবে, তাদের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যদি পারমিশন দেয় তাইলে হচ্ছে করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। ভাই না, আদালতে এইভাবে পাস হয় নাই ভাইজান। আদালতে পাস হয়েছে যে দ্বিতীয় বিয়া যদি আপনি করতে চান আপনার ওয়াইফের কোনো পারমিশন লাগবে না। এরা দুজনের বিয়া করে আদালতে কিন্তু এইটা না, আমি ভাই আমি একটা করছি, আর জীবনে বিয়া করার শখ নাই আই লাভ ইউ বউ। ভাই। যদি জানতাম বিয়ে এত ঝামেলা, জীবনটা তেজপাতা, কামাই করে খাওয়াও। আমি 15 বছর ভালো জীবন কাটাইছি, নাই 15 বছর ভালো জীবন কাটাইছি, 15 বছর মানে বিয়ের আগের 15 বছর। এরপরে আমার শরীরটা আমি আরেকজনের কাছে হস্তান্তর করছি, তার মানে কি আমার স্বাধীনতা নাই। তো বিয়ে জিনিসটা ওই একবারই ঠিক আছে। যদি আমি আবার ছোটবেলায় ফিরে যাইতে পারতাম তাহলে তবা করতাম যে ভাই আমি আর বিয়ে করব না, বিয়ে জীবনটা আমার জন্য না। আর সবাইরে বলতাম ভাই তোমরা বিয়ে করো, বিয়ে ছাড়া থাকো, জীবনটা অনেক শান্তিতে থাকবে, কেউ কৈফিয়ত দিতে হইব না, কেউ জিজ্ঞেস করতে হবে না, কেউ ফোন দিয়ে জিজ্ঞেস করবে না যে তুমি কোথায় আসো, বাসায় আসো, ক্ষুধা লাগছে, এটা লাগবে ওটা লাগবে। ব্যাপার কি বুঝতে পারছেন? আমি তো এই কথাই বুঝাইতে পারলাম না, কিন্তু হ্যাঁ হিংসা লাগবে। হ্যাঁ হ্যাঁ, চলা বন্ধ নাই। পরে কিছুদিন বেশি ট্রেন চললে পরে দেখবেন রাস্তা নষ্ট হয়ে গেছে, পরে ট্রেনও মানে ভাইগা চিরা গেছে। অফিসে চলে আসলাম সকালবেলা, এখন বাজে মনে হয় প্রায় 10টার কাছাকাছি। বুয়া এখনও আসে নাই, বোঝা যাইতেছে, কারণ দেখেন কি অবস্থা। যাই হোক, আল্লাহবাক অফিসে নিয়ে আসলো। তো আজকে আরও কয়েক জায়গা যাওয়ার প্ল্যান আছে, দেখি আল্লাহবাক কী করে। যদি বাসায় রাখি ইনশাল্লাহ যাব। আর এই গাছটা প্রায় 8-10 বছর যাবত আছে, কেউ এখন পর্যন্ত পানিও দেয় না, কিন্তু আল্লাহবাক তারপর গাছটাকে জীবিত রাখছে। আর এটা হলো চাইরে একটা অ্যাপার্টমেন্ট, ওনারা বড় ফুলের বাগান করছে। ও এখনো আসে নাই। এটা হলো আমার অফিসে চলে আসলাম, আল্লাহ ভরসা। এটা হলো আমার অফিস, আর এটা হলো আপনার, এছাড়া তো ক্লিয়ার দেখা যায় না।